হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা একটা সহজ টপিক নিয়ে খুব সহজভাবে একটু আলোচনা করি। সেটা হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তো কার্ডিয়াক সাইকেল বেসিক্যালি আমরা কি বুঝি? কার্ডিয়াক সাইকেল বলতে এটাই বোঝায় যে হার্টের মধ্যে দুটো ইভেন্ট, অর্থাৎ হার্ট একবার সিস্টোল করবে, একবার ডায়াস্টোল করবে। এই সিস্টোল আর ডায়াস্টোল অর্থাৎ একবার কন্ট্রাকশন করবে, একবার রিল্যাক্সেশন করবে। এই দুটো ইভেন্ট রিপিটেডলি হচ্ছে এবং একটা চক্রাকারভাবে একটা সাইক্লিক্যাল প্রসেসে হচ্ছে। এটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেল। তাহলে একটা কার্ডিয়াক সাইকেল মানে একটা হার্টের সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল। এবার একটা সিস্টোল বলতে ডেফিনেটলি অ্যাট্রিয়ামের একটা সিস্টোল অ্যান্ড ভেন্ট্রিকেলের একটা সিস্টোল। ডায়াস্টোল বলতে ভেন্ট্রিকেলের একটা ডায়াস্টোল আবার অ্যাট্রিয়ামের একটা ডায়াস্টোল। তো এটাকে আমরা দুটো ইভেন্টে ওই জন্য ভাগ করতে পারি এই পুরো কার্ডিয়াক সাইকেলকে, যে একটা হচ্ছে অ্যাট্রিয়ামের ইভেন্ট আর একটা হচ্ছে ভেন্ট্রিকেলের ইভেন্ট। এবং এই একটা সাইকেল কমপ্লিট হতে লাগে 0.8 সেকেন্ড। তার মানে আমরা বেসিক্যালি বলতে পারি যে 0.8 সেকেন্ডের মধ্যে অ্যাট্রিয়ামেরও পুরো ইভেন্টটা ঘটবে, মানে অ্যাট্রিয়াম একটা সিস্টোল একটা ডায়াস্টোল করবে, অ্যান্ড অ্যাট দি সেম টাইম ভেন্ট্রিকেলও হচ্ছে একবার সিস্টোল অ্যান্ড একটা ডায়াস্টোল করবে। ঠিক আছে? তার মানে 0.8 সেকেন্ডই লাগবে অ্যাট্রিয়ামের এই দুটো ইভেন্ট করতে এবং ভেন্ট্রিকেলেরও তাই সেম টাইমের মধ্যে অপারেট হবে। কিন্তু অ্যাট্রিয়ামের সিস্টোল হতে 0.1 সেকেন্ডের মতো লাগে এবং সেই জায়গায় ভেন্ট্রিকেলের যদি সিস্টোল দেখি সেটা লাগে 0.3 সেকেন্ড। হোয়ারাস যদি অ্যাট্রিয়ামের ডায়াস্টোল দেখি তো অবভিয়াসলি 0.1 সেকেন্ড সিস্টোলে লেগেছে, মানে 0.7 সেকেন্ড বাকি যেটা রয়েছে সেটা ডায়াস্টোলে রাখবে অ্যাট্রিয়ামে। আর সেই জায়গায় যদি ভেন্ট্রিকেল সিস্টোলের জন্য 0.3 সেকেন্ড নিয়ে নেয় তাহলে বাকি রইল কি 0.5 সেকেন্ড লাগবে ভেন্ট্রিকেলের ডায়াস্টোলের জন্য। ঠিক আছে? এটা গেল বিষয়। কিন্তু এবার আমরা যদি এর সাব ইভেন্টগুলো দেখি, এর যদি সাব ইভেন্টগুলোর দিকে দেখি তাহলে সেটাকে এক্সপ্লেন করার জন্য আমি না বেশ কিছু এখানে ডায়াগ্রাম নিয়ে নিয়েছি। তবে ডায়াগ্রামের শুরুতে একটা জিনিস বুঝে নিতে হবে, এটা হার্টের হাফ পার্ট এর ডায়াগ্রাম। তার কারণ হচ্ছে গিয়ে কি, আমরা যদি হার্টের একটা সাইড বুঝতে পারি তাহলে আরেকটা সাইড কিন্তু বোঝা যাবে, কারণ সিমিলার অ্যাক্টিভিটি সিমিলার ইভেন্ট কিন্তু আরেকটা সাইডে হচ্ছে। তাহলে আমরা এখানে লেফট সাইডকে বোঝাবার জন্য নিয়েছি অনলি। তাহলে লেফট সাইড যখন আমরা বুঝবো সেম ইভেন্ট কিন্তু সেম টাইমে রাইট সাইডেও ঘটছে, তাহলে সেটা একই সাথে দুটো অপারেট করছে। ঠিক আছে? তাহলে আমরা একটা সাইড বুঝি তাহলে আরেকটা সাইড বোঝা হয়ে যাবে। শুধু যে ডিফারেন্সটা থাকে সেটা আমি লাস্টে বলে দেবো যে দুটো সাইডের মধ্যে কি ডিফারেন্স থাকে। ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে এটা হার্টের লেফট সাইড, এবং লেফট সাইড যদি হয় তাহলে ডেফিনেটলি এখানে কি রয়েছে, লেফট অ্যাট্রিয়াম রয়েছে, এদিকে রয়েছে লেফট ভেন্ট্রিকেল, আর লেফট ভেন্ট্রিকেল থেকে আলটিমেটলি যেটা আমরা বেরিয়েছে দেখতে পাচ্ছি সেটা কি অ্যাওর্টা। এবং লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকেলের জাংশনে কি রয়েছে আমরা সবাই জানি যে ভালভটা রয়েছে, সেটাকে কি বলে, বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। আর সেই জায়গায় লেফট ভেন্ট্রিকেল আর অ্যাওর্টার জাংশনে যে ভালভ রয়েছে সেটাকে আমরা অ্যাওর্টিক ভালভ বলি, অথবা কেউ কেউ অ্যাওর্টিক সেমিলুনার ভালভও বলে। তো এবার বেসিক্যালি পুরো ব্যাপারটা তো শুরুটা তো সবার জানা যে রাইট অ্যাট্রিয়াম যে রয়েছে, রাইট অ্যাট্রিয়াম সারা বডি থেকে ব্লাড রিসিভ করে থ্রু এসবিসি অ্যান্ড আইবিসি। আর সেই জায়গায় লেফট অ্যাট্রিয়াম কোথা থেকে রিসিভ করে না, পালমোনারি ভেনের দ্বারা আলটিমেটলি যে অক্সিজেনেটেড ব্লাড যেটা লাংস থেকে আসছে সেটাকে রিসিভ করে। ঠিক আছে? তার মানে শুরুতে অ্যাট দি বিগিনিং যখন এই ভালভটা বন্ধ আছে, ক্লোজ যখন আছে এই মাইট্রাল ভালভ, তখন কিন্তু দুদিকের অ্যাট্রিয়ামই একটা রিজার্ভারের মতো কাজ করছে, তাই না? অ্যাট্রিয়াম রিসিভ করলো, সারা বডির ব্লাড রিসিভ করলো এইদিকে একটা অ্যাট্রিয়াম, আর একদিকে অক্সিজেনেটেড ব্লাড যেটা লাংস থেকে এলো থ্রু পালমোনারি ভেন সেটা রিসিভ করলো, অর্থাৎ সেটা একটা রিজার্ভার। এবার কি হলো, যখন এই রিজার্ভারের প্রেশার ভেন্ট্রিকেলের থেকে বেশি হয়ে গেল, তখন ডেফিনেটলি কি হবে, লেফট সাইডে মাইট্রাল ভালভ ওপেন হয়ে যাবে, আর অবভিয়াসলি রাইট সাইডে যে ভালভ থাকে সেটা কি, ট্রাইকাসপিড ভালভ, যেটা রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের জাংশনে থাকে, সেটা ওপেন হয়ে যাবে। এবং এই যে রিজার্ভারের ভেতরে যে ব্লাড ছিল, মানে এখানে যেটা লেফট অ্যাট্রিয়ামের মধ্যে যে ব্লাড ছিল, সেটা খুব র্যাপিডলি কিন্তু ভেন্ট্রিকেলে এন্টার করবে, এবং যে ফেজটাকে আমরা বলি ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে? র্যাপিডলি হলো, প্রথম হলো, তো ফার্স্ট র্যাপিড ফিলিং হচ্ছে ভেন্ট্রিকেল, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে? অবভিয়াসলি সেদিকে কি হচ্ছে, রাইট সাইডে কি হচ্ছে, রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভ ওপেন হবে এবং রাইট ভেন্ট্রিকেলের মধ্যে এন্টার করবে। তাহলে এই ফেজটাতে যদি আমরা দেখি তাহলে এই ফেজটাতে কি দেখতে পাচ্ছি না, ভেন্ট্রিকেল কি অবস্থায় আছে না, ভেন্ট্রিকেল ডায়াস্টল অবস্থায় আছে ডেফিনেটলি। অ্যাট্রিয়াম কি অবস্থায় আছে, অ্যাট্রিয়ামও কিন্তু ডায়াস্টল অবস্থায় আছে। অনেক সময় অনেকে মানে এরকম মনে করে যে অ্যাট্রিয়াম যখন ভেন্ট্রিকেল যখন ডায়াস্টল করবে তখন হয়তো অ্যাট্রিয়াম সিস্টল করছে, বাট ব্যাপারটা সেটা নয়। কোন সময় কি হচ্ছে আমরা প্রপারলি এটা দেখতে পাবো, কিন্তু এই ফেজে এই স্টেজটাতে কিন্তু আমরা দেখতে পাবো অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকেল দুজনেই কিন্তু ডায়াস্টল অবস্থায় আছে, অর্থাৎ রিল্যাক্সড অবস্থায় রয়েছে। ঠিক আছে? ওকে, এবং এই সময় প্রেসারের যে ব্যাপারটা দেখবো সেটা হচ্ছে ভেন্ট্রিকেলে কিন্তু আমরা প্রেসার দেখতে পাবো অলমোস্ট 0 মিলিমিটার অফ মার্কারি। ঠিক আছে? এবং অ্যাওর্টিক প্রেসার এখানে আমি লিখে রেখেছি 80 মিলিমিটার অফ মার্কারি। ওকে, এইবার যদি আমি নেক্সট ফেজে যাই তো ডেফিনেটলি ভেন্ট্রিকেল
এর মধ্যে কিছুটা ব্লাড তো এন্টার করেছে, এবং কিছুটা ব্লাড এন্টার করার পরে কি হলো, পরের ফেজে আমরা দেখব যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে যে ব্লাড র্যাপিডলি আসছিল সেটা কিন্তু একটু স্লো হলো, তার ভেলোসিটিটা একটু স্লো হলো। তাহলে এই ফেজটাকে আমরা বলতে পারি স্লো ফিলিং ফেজ। এবং স্লো ফিলিং ফেজ এখানেও কিন্তু আমরা দেখতে পাবো যে ভেন্ট্রিকেল ডায়াস্টল অবস্থায় আছে আগের মতো, এবং অ্যাট্রিয়ামও ডায়াস্টল অবস্থায় আছে সেম। এবং এখানে কিন্তু অবভিয়াসলি এরকম একটা মনে হবে যে জাস্ট অ্যাট্রিয়াম রয়েছে ইন বিটুইন দি পালমোনারি ভেন অ্যান্ড হচ্ছে লেফট ভেন্ট্রিকেল, এবং থ্রু লেফট অ্যাট্রিয়াম, যেখানে লেফট অ্যাট্রিয়াম কিন্তু কোনো অ্যাকশন প্লে করছে না, জাস্ট প্যাসিভলি কিন্তু ব্লাড আসছে, প্যাসিভলি ব্লাড আসছে ফ্রম দি পালমোনারি ভেন টু লেফট ভেন্ট্রিকেল। ঠিক আছে, এটা গেল সেকেন্ড ফেজ। এরপরে যখন যাব, যখন অলমোস্ট ভেন্ট্রিকেল 80% ব্লাড ভেন্ট্রিকেলে ফিল্ড হয়ে গেছে, এই সময় কিন্তু অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে, সেটা বোথ সাইডে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেল, যে প্যাসিভলি ব্লাড আসছিল এর আগের দুটো ফেজে, এখানে কিন্তু আর প্যাসিভলি আসবে না। অর্থাৎ এই জায়গায় আমরা দেখতে পাবো যে অ্যাট্রিয়ামকে কিন্তু অ্যাকশন করতে হচ্ছে, অর্থাৎ অ্যাট্রিয়ামকে এখানে কিন্তু কন্ট্রাকশন করতে হচ্ছে, সিস্টোল করতে হচ্ছে। এবং যখন সিস্টোল করবে তখন যে লাস্ট যে ব্লাডটা, অর্থাৎ রেস্ট অফ দি ব্লাড যেটা অ্যাট্রিয়ামের মধ্যে আছে, সেটা খুব র্যাপিডলি ভেন্ট্রিকেলের মধ্যে এন্টার করবে, এবং এই ফেজটাকে আমরা বলতে পারি ডেফিনেটলি লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। ঠিক আছে, অ্যাক্টিভিটির মধ্যে নাম লুকিয়ে আছে, হ্যাঁ, লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এবং এইখানে কিন্তু আমরা দেখব ভেন্ট্রিকেল আগের মতনই ডেফিনেটলি ডায়াস্টল অবস্থাতে আছে, কিন্তু সিস্টোল করেছে কিন্তু অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়াম যেখানে আগের ফেজগুলোতে ডায়াস্টল অবস্থায় দেখতে পাচ্ছিলাম লাইক ভেন্ট্রিকেল, এখানে কিন্তু অ্যাট্রিয়াম সেই জায়গায় সিস্টোল করলো, অবভিয়াসলি বোথ সাইডে সেম অ্যাক্টিভিটি হচ্ছে। তাহলে এই জন্য আমরা এখানে কিন্তু অনলি এই জায়গাটাতে, অনলি এই ফেজটাতেই কিন্তু আমরা অ্যাট্রিয়াল সিস্টোল পাই। অর্থাৎ আমরা যে শুরুতে বলেছিলাম যে অ্যাট্রিয়ামের সিস্টোল হতে লাগে 0.1 সেকেন্ড, এটা একমাত্র এই ফেজে, একমাত্র এই ফেজে, অর্থাৎ লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যেখানে অ্যাট্রিয়াম অনলি সেই সময় সেই ফেজটাতে অ্যাট্রিয়াম সিস্টোল করবে। আর বাকি কোনো ফেজে আমরা দেখবো না যে অ্যাট্রিয়ামকে সিস্টোল করতে হচ্ছে, অল টাইম, বাকি রেস্ট অফ দি টাইম কিন্তু অ্যাট্রিয়াম ডায়াস্টল অবস্থাতে থাকবে, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এই ফেজটা কত, 0.1 সেকেন্ড সময় লাগবে। ঠিক আছে, এইবার যখন আসবো, এইবার ডেফিনেটলি ভেন্ট্রিকেল ফিল্ড উইথ ব্লাড, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে ব্লাড এসে গেছে, এবং এই সময় অবস্থাটা আমরা কি দেখতে পাচ্ছি না, অবস্থা এরকমই দেখতে পাচ্ছি যেটা আগেও ছিল, যে অ্যাওটা আর এদিকে লেফট ভেন্ট্রিকেলের জাংশনে যে অ্যাওটিক সেমিলুনার ভাব ছিল, যেটা প্রথম থেকেই ক্লোজ ছিল, এখনো ক্লোজ আছে। কিন্তু ভেন্ট্রিকেল যখন কমপ্লিটলি ফিল্ড উইথ ব্লাড হলো, অর্থাৎ এই সময় কিন্তু ভেন্ট্রিকেলের এই যে কমপ্লিট ফিল্ড হয়ে আছে, এই ভলিউমটাকে আমরা বলি এন ডায়াস্টোলিক ভলিউম। অর্থাৎ ভেন্ট্রিকেল ডায়াস্টোল ফেজটা যে কমপ্লিট হলো, সেই সময় যতটা ভলিউম ভেতরে রয়েছে সেটাকে আমরা বলি ইডিভি বা এন ডায়াস্টোলিক ভলিউম। এবার ভেন্ট্রিকেল কিন্তু কন্ট্রাকশন করা শুরু করবে, অর্থাৎ ভেন্ট্রিকুলার সিস্টোল স্টার্টস। এইবার ভেন্ট্রিকেল সিস্টোল করা শুরু করবে, এবং ডেফিনেটলি ভেন্ট্রিকেল যদি সিস্টোল করা শুরু করে, ভেন্ট্রিকুলার প্রেশার সেটা কিন্তু ধীরে ধীরে রাইজ করবে। এবং ভেন্ট্রিকুলার প্রেশার যখন রাইজ করবে, তখন রাইজ করে যখন সেটা 5 মিলিমিটার অফ মার্কারিতে পৌঁছে যাবে, এটা খেয়াল রাখতে হবে যে ভেন্ট্রিকুলার প্রেশার যখন 5 মিলিমিটার অফ মার্কারি পেরিয়ে যায়, তখন কিন্তু সেটা অ্যাট্রিয়ামের প্রেশারের থেকে বেশি হয়ে যায়। তাহলে অবভিয়াসলি এটাই ঘটবে যে যদি নিচে ভেন্ট্রিকেলের প্রেশার যদি অ্যাট্রিয়ামের প্রেশারের থেকে বেশি হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ব্লাড কি চাইবে, যে ভেন্ট্রিকেল থেকে অ্যাট্রিয়ামের মধ্যে এন্টার করতে। আর যখনই ভেন্ট্রিকেল থেকে ব্লাড অ্যাট্রিয়ামের দিকে এন্টার করতে চাইবে, সেই সময় যেটা হবে সেটা হচ্ছে এই যে লেফট অ্যাট্রিয়াম অ্যান্ড লেফট ভেন্ট্রিকেল, এবং ওইদিকে রাইট সাইড অফ দি হার্টে রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকেলের জাংশনে যে ভালভ ছিল, অর্থাৎ দুটোকে মিলিয়ে আমরা কি বলি, এভি ভালভ বলি, অর্থাৎ অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বলি। অর্থাৎ লেফট সাইডে যদি ধরি মাইট্রাল ভালভ অ্যান্ড রাইট সাইডে যদি ধরি ট্রাইকাসপিড ভালভ, এই দুটো ভালভ ক্লোজ হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ভালভ খুললে আওয়াজ হয় না, ওপেন হলে আওয়াজ হয় না, ভালভ ক্লোজ হলে আওয়াজ হয়, তখন গিয়ে সাউন্ড তৈরি হবে। অ্যান্ড এই সময় আমরা যে হার্ট সাউন্ড পাই সেটাকে আমরা কি বলে থাকি, ফার্স্ট হার্ট সাউন্ড। সো ফার্স্ট হার্ট সাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে ফার্স্ট হার্ট সাউন্ডের কজ কি, রিজন কি, অ্যান্ড কোন ফেজে সেটা দেখতে পাওয়া যায়। তো ফার্স্ট হার্ট সাউন্ডের রিজন হচ্ছে ডিউ টু ক্লোজার অফ এভি ভালভ, আর বলতে পারি ডিউ টু ক্লোজার অফ ট্রাইকাসপিড অ্যান্ড বাইকাসপিড বোথ। কোন ফেজে হচ্ছে এটা, কোন ফেজে হলো, ভেন্ট্রিকেল যখন সিস্টোল করা শুরু করলো, অর্থাৎ অ্যাট দি বিগিনিং অফ দি ভেন্ট্রিকুলার সিস্টোল, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, সো অ্যাট দি বিগিনিং অফ দি ভেন্ট্রিকুলার সিস্টোল ভেন্ট্রিকুলার প্রেশার রাইজ করলো, এবং সেই সময় আমরা এভি ভালভকে বন্ধ হতে দেখলাম, এবং তার জন্য হার্ট সাউন্ড প্রডিউস হলো, অ্যান্ড দ্যাট ইজ দি ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে, এইবার নেক্সট ফেজে যখন যাচ্ছি, তখন কি দেখছি,
ফার্স্ট হার্ট সাউন্ড হয়েছে, তার মানে কি? তার মানে আমার মাইট্রাল ভালভ ক্লোজ হয়ে গেছে, বা দুদিকে যদি বলি এভি ভালভ ক্লোজ হয়ে গেছে, আর সেদিকে এদিকে অ্যাওটিক ভালভও ক্লোজ আছে, অ্যান্ড অবভিয়াসলি রাইট সাইড অফ দি হার্টে পালমোনারি ভালভও ক্লোজ আছে। তার মানে ভেন্ট্রিকেলটা কিন্তু পুরো একটা ক্লোজড চেম্বারে কনভার্ট হয়ে গেল, কোনো ইনপুট নেই, কোনো আউটপুট নেই, অর্থাৎ ভেন্ট্রিকেলের ভেতরের ভলিউমের কিন্তু কোনো চেঞ্জেস হচ্ছে না, কিন্তু ভেন্ট্রিকেল কিন্তু স্টিল কন্ট্রাকশন করে যাচ্ছে, অর্থাৎ সিস্টল কন্টিনিউয়াস করে যাচ্ছে। তাহলে ভেন্ট্রিকেল যদি সিস্টল কন্টিনিউ করে যায় অথচ কোনো ভলিউম যদি চেঞ্জ না হয়, তাহলে ডেফিনেটলি ভেন্ট্রিকেলের কিন্তু প্রেশার কিন্তু রাইজ হতে থাকবে, ভেন্ট্রিকেলের প্রেশার রাইজ হতে থাকবে। এবং এই সময়টা, যে সময়টা কি বলে, যে সময়টা হচ্ছে আচ্ছা একটা কথা আমি বলতে ভুলে গেলাম, এই যে ফেজটা, যে সময় হচ্ছে দুটো ভালভ বন্ধ হয়ে আছে, দুটো ভালভই বন্ধ হয়ে আছে, অর্থাৎ ভেন্ট্রিকেল একটা ক্লোজ চেম্বার হয়েছে, এই ফেজটারই আমরা নাম কি দিলাম? আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। অর্থাৎ কি, ভলিউমের কোনো চেঞ্জেস নেই, ভলিউমের কোনো চেঞ্জ হলো না, কোনো ব্লাড ভেন্ট্রিকেল থেকে বেরোতেও পারছে না, ঢুকতেও পারছে না, কিন্তু ভেন্ট্রিকেল কন্ট্রাকশন করছে। তো এই ফেজটাকে আমরা কি নাম দিলাম? আইসো মানে সেম, আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। ঠিক আছে, এইবার কি হবে? এবার যেটা আমি বলছিলাম যে ভেন্ট্রিকেলের ভেতরের প্রেশার হচ্ছে ধীরে ধীরে বাড়ছে, এইভাবে বেড়ে বেড়ে যখন ভেন্ট্রিকেলের প্রেশার মোর দ্যান 80 মিলিমিটার অফ মার্কারি, মোর দ্যান 80 মিলিমিটার অফ মার্কারি পৌঁছে যাবে, তখন আমরা ডেফিনেটলি দেখতে পাচ্ছি গিয়ে কি, যে অ্যাওটিক প্রেশার কত ছিল? অ্যাওটিক প্রেশার কত ছিল এখানে? 80 মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ এর থেকে যখন বেশি হয়ে যাবে ভেন্ট্রিকেলের প্রেশার, অ্যাওটিক প্রেশারের থেকে ভেন্ট্রিকেলের প্রেশার যখন বেশি হয়ে যাবে, তখন কিন্তু এই অ্যাওটিক সেমিলুনার ভালভ আর অ্যাওটিক ভালভ কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড যখন ওপেন হয়ে যাবে তখন এই ভেন্ট্রিকেলের ব্লাড কিন্তু খুব র্যাপিডলি কিন্তু ইজেক্ট করবে, এবং ইজেক্ট করে আলটিমেটলি কিন্তু ভেন্ট্রিকেল থেকে কোথায় রিচ করবে? না, অ্যাওর্টাতে রিচ করবে। ঠিক আছে, এই ফেজটার আমরা কি নাম দিলাম? এই ফেজটার আমরা নাম দিলাম হচ্ছে র্যাপিড ইজেকশন পিরিয়ড। ঠিক আছে, র্যাপিড ইজেকশন পিরিয়ড। এরপরে কি হলো? র্যাপিড ইজেকশন পিরিয়ড হয়ে গেল। নেক্সট ফেজে যখন আমরা যাচ্ছি, নেক্সট ফেজে আমরা কি দেখতে পাচ্ছি? ভেন্ট্রিকেল কন্ট্রাকশন স্টিল কন্টিনিউ, ভেন্ট্রিকুলার সিস্টোল চলছে, এবং ভেন্ট্রিকুলার সিস্টোল যেহেতু চলছে, এই প্রেশার কিন্তু এবার 80 মিলিমিটার অফ মার্কারি থেকে আরও বেশি হয়ে 120 মিলিমিটার অফ মার্কারি রিচ করে গেল, এবং অবভিয়াসলি অ্যাওটিক প্রেশারও কিন্তু সেই অনুযায়ী বাড়ছে, ব্লাড যেহেতু এন্টার করছে, সেটাও 80 থেকে 120 মিলিমিটার অফ মার্কারি রিচ করলো। এবং তখন কি দেখতে পাচ্ছি না, ভেন্ট্রিকেল থেকে যে ব্লাড ইজেক্ট হচ্ছে অ্যাওটার দিকে, এবং অবভিয়াসলি রাইট সাইডে রাইট ভেন্ট্রিকেল থেকে পালমোনারি ট্রাঙ্কের দিকে যাচ্ছে, সেই সেই ভেলোসিটিটা একটু রিডিউস হলো, এবং এই ফেজটার আমরা নাম দিলাম রিডিউসড ইজেকশন পিরিয়ড। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা সেই দেখতে পাচ্ছি কি, ভেন্ট্রিকেল সিস্টল করে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস কিন্তু আমরা অ্যাট্রিয়ামের দিকে যদি আমরা নজর রাখি, অ্যাট্রিয়াম কিন্তু সেই সিস্টলের পরে কন্টিনিউয়াসলি কিন্তু ডায়াস্টল অবস্থাতেই আছে, অর্থাৎ অ্যাট্রিয়াম কিন্তু কন্টিনিউয়াসলি পালমোনারি ভেন দিয়ে অক্সিজেনেটেড ব্লাড কিন্তু রিসিভ করেই যাচ্ছে। অর্থাৎ সেই যে বলেছিলাম অ্যাট্রিয়াম অ্যাক্টস অ্যাজ এ রিজার্ভার, এখানে কিন্তু আবার সেই অ্যাট্রিয়াম এই সমস্ত ফেজে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাট্রিয়াম রিজার্ভারের মতোই কাজ করছে, অর্থাৎ এইদিকে অ্যাট্রিয়ামের মধ্যে ব্লাড কিন্তু এন্টার করছে। ঠিক আছে, রাইট সাইডেও করছে, লেফট সাইডেও করছে। এবার কি হলো? এইবার যখন ভেন্ট্রিকেল থেকে যথারীতি ব্লাড অনেকটা ইজেক্ট হয়ে গেল, ডেফিনেটলি কমপ্লিট ভেন্ট্রিকেল থেকে পুরোটা ব্লাড ইজেক্ট হয় না, কিছুটা কিন্তু ব্লাড থেকেই থাকে ভেন্ট্রিকেলের মধ্যে, এবং সেই সময় যখন ভেন্ট্রিকুলার সিস্টোল অলমোস্ট এন্ড অফ দি ভেন্ট্রিকুলার সিস্টোল, সেই সময় কি হচ্ছে না, সেই সময় ভেন্ট্রিকুলার প্রেশার, মানে সিস্টোলের পরে এবার ভেন্ট্রিকেল কি করা শুরু করলো? ভেন্ট্রিকেল ডায়াস্টল করা শুরু করলো। ভেন্ট্রিকেল যখন ডায়াস্টল করা শুরু করবে, তখন কি হবে? ভেন্ট্রিকুলার প্রেশার যেটা 120 মিলিমিটার অফ মার্কারি ছিল, সেটা কিন্তু র্যাপিডলি ফল করবে, র্যাপিডলি ফল করছে এখানে। ঠিক আছে, সেটা র্যাপিডলি ফল করবে, এবং এখানে একটা মজার জিনিস ঘটবে, যে ভেন্ট্রিকেলের প্রেশার কিন্তু অ্যাওটিক প্রেশারের থেকে কমে যাবে। ভেন্ট্রিকেলের প্রেশার অ্যাওটিক প্রেশার থেকে কমে যাবে লেফট সাইডে ভেন্ট্রিকেলের, আর রাইট সাইডে একই ব্যাপার, রাইট সাইডেরও কিন্তু ভেন্ট্রিকেলের প্রেশার পালমোনারি ট্রাঙ্কের থেকে কমে যাবে। কিন্তু ভেন্ট্রিকেলের প্রেশার নিচে কম, ওপরে অ্যাওটিক প্রেশার বা পালমোনারি ট্রাঙ্কের প্রেশার হাই হওয়া সত্ত্বেও, সেই সময় কিন্তু ডিউ টু ইনার্শিয়া অফ মোশন ব্লাড কিন্তু ফ্লো করবে টুয়ার্ডস যেদিকে যাচ্ছিল সেদিকে, টুয়ার্ডস দি সেম ডিরেকশন। অর্থাৎ প্রেশার নিচে কমে গেছে, ওপরে হাই প্রেশার, তবুও কিন্তু ব্লাড ব্যাক করে আসবে না, টুয়ার্ডস হচ্ছে যেদিকে ডিরেকশনে ছিল সেদিকেই ফ্লো করবে। ঠিক আছে, এই ফেজটাকে বলে প্রোটোডায়াস্টল। এই ফেজটাকে বলে প্রোটোডায়াস্টল, অর্থাৎ ভেন্ট্রিকেল কেন নাম হলো প্রোটোডায়াস্টল? ভেন্ট্রিকেল ডায়াস্টল স্টেজে চলে গেছে। ঠিক আছে, কিন্তু জাস্ট ফর এ পিরিয়ড অফ শর্ট টাইম। এরপরে কি হবে? যখন ইনার্শিয়া অফ মোশনটা ওভারকাম করে যাবে, তখনই কি হবে? অ্যাওটিক প্রেশার হাই, আমরা বলছিলাম ভেন্ট্রিকেলের প্রেশার লো হয়ে গেছে, তখনই ব্লাড কিন্তু ওয়ান্টস টু রোল ব্যাক ইনটু দি ভেন্ট্রিকেল, তখনই ভেন্ট্রিকেলে আবার ফিরে আসতে চাইবে, কিন্তু ফিরে আসতে দেওয়া তো যাবে না। তখন কি হবে? তখন গিয়ে কিন্তু এই যে অ্যাওটিক ভালভ ছিল সেটা ক্লোজ হয়ে যাবে,
এবং অবভিয়াসলি রাইট সাইডে কিন্তু পালমোনারি ভালভ ক্লোজ হয়ে যাবে। অ্যান্ড বলেছি ভালভ যখন ক্লোজ হয় তখন হার্ট সাউন্ড প্রডিউস হয়, অ্যান্ড এখানে কোন হার্ট সাউন্ড পাবো আমরা? সেকেন্ড হার্ট সাউন্ড পাবো। সো সেকেন্ড হার্ট সাউন্ডের যদি কজ বলা হয় তাহলে কজ কি এখানে দেখতে পাচ্ছি, দ্য সেকেন্ড হার্ট সাউন্ড প্রডিউস ডিউ টু ক্লোজার অফ দি অ্যাওরটিক ভালভ অ্যান্ড সেমিলুনার ভালভ, সরি অ্যাওরটিক ভালভ অ্যান্ড পালমোনারি ভালভ, ঠিক আছে, বা অ্যাওরটিক সেমিলুনার ভালভ অর পালমোনারি সেমিলুনার ভালভ ক্লোজ হলো। কোন ফেজে হচ্ছে? আমরা ফার্স্ট হার্ট সাউন্ড কোন ফেজে পেয়েছিলাম? আমরা ফার্স্ট হার্ট সাউন্ড পেয়েছিলাম ডিউরিং ভেন্ট্রিকুলার সিস্টোল, অ্যাট দি বিগিনিং অফ ভেন্ট্রিকুলার সিস্টোল। এটা কোন ফেজে পাবো সেকেন্ড হার্ট সাউন্ড? অ্যাট দি এন্ড অফ দি ভেন্ট্রিকুলার সিস্টোল, বা আমরা আরো বেটার বলতে পারি অ্যাট দি বিগিনিং অফ দি ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, ঠিক আছে। সেকেন্ড হার্ট সাউন্ড পেয়ে গেলাম। সেকেন্ড হার্ট সাউন্ড যখন হয়ে গেল, আবার কিন্তু কি অবস্থায় হয়েছে? সেকেন্ড হার্ট সাউন্ড হয়ে যাওয়া মানে ভেন্ট্রিকেল কিন্তু আবার একটা ক্লোজ চেম্বারে পরিণত হয়েছে। ক্লোজ চেম্বারে পরিণত হয়েছে কারণ আমাদের মাইট্রাল ভালভ বা ওইদিকে রাইট সাইডে ট্রাইকাসপিড ভালভ কিন্তু বন্ধই ছিল, আবার কিন্তু এদিকে অ্যাওরটিক ভালভ আর পালমোনারি ভালভ কিন্তু বন্ধ হয়ে গেছে। তাহলে আবার হার্ট আগের মতনই একটা ক্লোজ চেম্বারে পরিণত হয়েছে, যেটা আগে একবার হয়েছিল। কিন্তু ডিফারেন্স কি? আগে যখন ক্লোজ চেম্বারে কনভার্ট হয়েছিল তখন ভেন্ট্রিকেল ছিল পুরোপুরি ব্লাডে ভর্তি। এখন কি অবস্থায় আছে? এখন কিন্তু ইজেকশন হয়ে গেছে। অবশ্যই আমি বলেছিলাম পুরোটা ইজেক্ট হবে না, কিছুটা থাকবে, এবং সেই ভলিউমটাকে আমরা বলে থাকি এন্ড সিস্টোলিক ভলিউম, অর্থাৎ আফটার সিস্টোল ভেন্ট্রিকেলের মধ্যে যতটা রেজিডুয়াল ব্লাড পড়ে আছে সেটাকে আমরা কি বলি? এন্ড সিস্টোলিক ভলিউম আফটার সিস্টোল। তো এই সময় ভেন্ট্রিকেল যখন ডায়াস্টোল করছে, আগে কি হয়েছিল? যখন ক্লোজ চেম্বারে কনভার্ট হয়েছিল তখন ভেন্ট্রিকেল সিস্টোল করছিল। এখন কি হয়েছে? ভেন্ট্রিকেল ডায়াস্টোল ফেজে রয়েছে এবং কোনো ব্লাড এন্টারও করতে পারছে না, বাইরেও যাচ্ছে না, কারণ সমস্ত দরজা বন্ধ, সমস্ত ভালভ বন্ধ। তো এই ফেজটাকে আমরা বলতে পারি না যে কোনো ভলিউম চেঞ্জ নেই, মানে আইসো ভলিউমেট্রিক। আর ভেন্ট্রিকেল কি করছে? ডায়াস্টোল করছে, মানে রিল্যাক্স করছে। তাহলে আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন। তাহলে এই ফেজটা হলো আইসো ভলিউমেট্রিক রিল্যাক্সেশন, ঠিক আছে। এইবার কি হবে? এইবার যখনই এই ফেজটা ওভারকাম করে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কি এদিকে অ্যাট্রিয়াম তো পুরোপুরি ব্লাডে ভর্তি হয়ে যাচ্ছে, লেফট অ্যাট্রিয়াম আর রাইট অ্যাট্রিয়াম বোথ। তো যখন এবার আমরা বলেছিলাম না এটা একটা চক্রাকার মাধ্যমে ঘটবে, তাহলে এর পরের ফেজ যেখান থেকে আমরা শুরু করেছিলাম আমরা সেখানেই আবার ফিরে এলাম, যে যখন এই অ্যাট্রিয়াম তো পুরোপুরি ব্লাডে ভর্তি, এবার অ্যাট্রিয়ামের প্রেশার যখন ভেন্ট্রিকেলের থেকে বেড়ে যাবে, অবভিয়াসলি বাড়বে, কারণ ভেন্ট্রিকেলের প্রেশার এখন অলমোস্ট কোথায় পৌঁছে গেছে? 0 মিলিমিটার অফ মার্কারি, কারণ ভেন্ট্রিকেল থেকে সমস্ত ব্লাড প্রায় পুরোটাই, কিছুটা রয়েছে, প্রায় পুরোটাই হচ্ছে ইজেক্ট হয়ে গেছে এবং ভেন্ট্রিকেল ডায়াস্টল অবস্থায় রয়েছে। তাহলে এই সময় ভেন্ট্রিকুলার প্রেশার কিন্তু 0 মিলিমিটার অফ মার্কারি, অ্যান্ড ডেফিনেটলি সেটা হচ্ছে লেস দ্যান হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে অ্যাট্রিয়ামের থেকে যখন ভেন্ট্রিকুলার প্রেশার কমে যাবে তখন কি হয়ে যাবে? আমরা আবার সেই ফেজটা পাবো যেখান থেকে শুরু করেছিলাম, অর্থাৎ মাইট্রাল ভালভ অ্যান্ড রাইট সাইড অফ দি হার্টের ট্রাইকাসপিড ভালভ ওপেন হয়ে যাবে এবং ব্লাড র্যাপিডলি এন্টার করবে ফ্রম দি অ্যাট্রিয়াম ইনটু দি ভেন্ট্রিকেল, এবং আবার আমরা পাবো ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, ঠিক আছে। তবে হ্যাঁ, আরেকটা কথা এখানে আমি বলে দিই যে ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড, যেটাকে লাভ বা ডুপ, ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ডকে আমরা বলে থাকি, থার্ড অ্যান্ড ফোর্থ হার্ট সাউন্ডের একটা ব্যাপার এখানে বলে রাখি। সেটা হচ্ছে যখন ডিউরিং ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, অর্থাৎ ব্লাড যখন র্যাপিডলি এন্টার করবে, তখন কোনো ক্ষেত্রে, কাদের ক্ষেত্রে? অ্যাথলেটসদের, অথবা যারা মানে আফটার এক্সারসাইজ, তাদের ক্ষেত্রে দেখা যায় ডিউ টু হাই ভলিউম ইনপুট ইনটু দি অ্যাট্রিয়াম, তাদের ক্ষেত্রে কি হয়? এই র্যাপিড ফিলিং ফেজটা যে হয়, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ, সেই সময় আমরা একটা সাউন্ড পাই। তখন আমরা যখন ব্লাড এন্টার করে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকেলে, তখন একটা ভেন্ট্রিকুলার মাসেলের মধ্যে একটা ভাইব্রেশন হয় এবং সেটাকে আমরা বলে থাকি থার্ড হার্ট সাউন্ড। যদিও বললাম থার্ড হার্ট সাউন্ড সবার ক্ষেত্রে পাওয়া যায় না, সেই সমস্ত ইন্ডিভিজুয়ালদের পাওয়া যায় যারা অ্যাথলেটস হয় বা আফটার এক্সারসাইজ পাওয়া যায়। বাট ফোর্থ হার্ট সাউন্ড ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল, কারণ ফোর্থ হার্ট সাউন্ড আমরা তখন পাবো কখন? ডিউরিং লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, যদি অ্যাট্রিয়াম হয়ে যায় হাইপারট্রফাইড, অ্যাট্রিয়াম সাইজে বড় হয়ে গেছে, ঠিক আছে, হাইপারট্রফাইড হয়ে গেছে, হাইপারট্রফি অফ দি অ্যাট্রিয়াম, অ্যান্ড ডেফিনেটলি ভেন্ট্রিকেলও হচ্ছে হাইপারট্রফাইড হয়ে আছে। তো অ্যাট্রিয়াম যখন ভেন্ট্রিকেলের দিকে ব্লাড এন্টার করাতে চাইবে খুব মানে কষ্ট করে, মানে আমি কি বোঝাতে চাইছি? অ্যাট্রিয়াম হাইপারট্রফাইড, ভেন্ট্রিকেল হাইপারট্রফাইড, এবং ভেন্ট্রিকেল তখন একটা রিজিড চেম্বারে কনভার্ট হয়ে গেছে। তাহলে অ্যাট্রিয়াম যখন একটা রিজিড চেম্বারে এন্টার করাতে চাইবে, তো ডেফিনেটলি তখন কিন্তু আমরা একটা প্যাথোলজিক্যাল সাউন্ড পাই এবং সেই সাউন্ডটাকে আমরা বলি ফোর্থ হার্ট সাউন্ড, ঠিক আছে। আদারওয়াইজ কোনো নর্মাল পার্সনের কিন্তু আমরা কখনোই ফোর্থ হার্ট সাউন্ড পাবো না, ইট ইজ অলওয়েজ প্যাথোলজিক্যাল। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট কার্ডিয়াক সাইকেল। শুরুতে আমি বলেছিলাম যে বোথ সাইড অফ দি হার্টে সেম ইভেন্ট সাইমালটেনিয়াসলি ঘটে, কিন্তু একটা শুধু ডিফারেন্স থাকে, সেটা বলবো বলেছিলাম। তো সেটা হচ্ছে প্রেশারের ডিফারেন্স, যেটা আমরা লেফট সাইড মানে লেফট ভেন্ট্রিকেলে আমরা দেখেছিলাম
0 মিলিমিটার অফ মার্কারি থেকে 120 মিলিমিটার অফ মার্কারি হচ্ছিল, সেটা যদি রাইট ভেন্ট্রিকেলে দেখি তাহলে 0 থেকে 25 মিলিমিটার অফ মার্কারি অবধি রিচ করে। আর অ্যাওর্টাতে যেটা আমরা দেখেছিলাম 80 থেকে প্রেশার বেড়ে বেড়ে 120 মিলিমিটার অফ মার্কারি অবধি পৌঁছেছিল, সেই জায়গায় যদি আমরা পালমোনারি ট্রাঙ্কে দেখি সেটা মোটামুটি 8 থেকে 25 মিলিমিটার অফ মার্কারি অবধি রিচ করে। ঠিক আছে।